যে দেশ টেররিস্টকে লয়ার দিয়ে নিজের একটি আত্মরক্ষার সুযোগ করে দেয়, সেই দেশের সুপ্রিম কোর্ট কীভাবে একটি নির্দোষ ছেলেকে মৃত্যুর আদেশ দিতে পারে? 2013 সালে হরিশ রানা নামক এক ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বিল্ডিংয়ের 4th ফ্লোর থেকে অ্যাক্সিডেন্টলি পড়ে যায়। তারপরে সে কোমায় চলে যায়। তারপরের থেকে তার মেডিকেল কন্ডিশন প্রতিনিয়তই খারাপ হতে থাকে। ডক্টর তার বাবাকে জানিয়ে দেয় সেই মুহূর্ত থেকে তারা সুস্থ হয়ে ওঠা সম্ভব না। কিন্তু তার মা বাবা তখন হার মানেনি। হরিশ রানার বাবা অশোক রানা ছিল একজন রিটায়ার্ড এমপ্লয়ি। পেনশনের টাকায় তার সংসার এবং হরিশ রানার মেডিকেল ট্রিটমেন্টের খরচ না চালাতে পেরে লোকালি কিছু খাবার বিক্রি করতে শুরু করে। ডক্টর হরিশ রানার মেডিকেল কন্ডিশন দেখে বলে দেয় যে সেখান থেকে তার সুস্থ হয়ে ওঠা সম্ভব না। কিন্তু তার মা বাবা তখন হার মানেনি। তার মা বাবার বিশ্বাস ছিল ছেলে আবার ঠিক হয়ে ফিরে আসবে। দীর্ঘ 11 বছর হরিশ রানা কোমায় থাকার পর তার মা বাবা তার কষ্ট দেখতে না পেরে ইন্ডিয়ার সুপ্রিম কোর্টের কাছে স্বেচ্ছায় মৃত্যুর আদেশ নিতে চায়। ভারতের সুপ্রিম কোর্ট হরিশ রানার মেডিকেল রিপোর্ট দেখে স্বেচ্ছায় মৃত্যুর আদেশ দিয়ে দেয়। 24শে মার্চ 2026 এইমস নিউ দিল্লিতে তার সমস্ত লাইফ সাপোর্ট তুলে নিয়ে তাকে স্বেচ্ছায় মৃত্যু দেওয়া হয়।